জন্য যুবকরা, নওজোয়ান, আমি তোমাদেরকে বলি ভাই, অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমাদেরকে মহব্বত করো, আমরা জানি। তোমাদের এই মহব্বতের দাবিতে বললাম, যদি একটা ছেলেও আমাকে মহব্বত করো, সেই মহব্বতের দাবিতে বললাম, শক্তি তোমার কাছে, তোমার শক্তির শরীরটা নষ্ট করো। আল্লাহ বলছেন ইসলাম ভিন্ন, বাকি যা করো গুনাহ, নাফরমানি, কোরআনকে বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে আল্লাহ বলে আমি গ্রহণ করব না। আখিরাতে ক্ষতিগ্রস্ত হবা বান্দা, ক্ষতিগ্রস্ত হবে। আজকের মদ, আজকের জুয়া, আজকের ফ্যান্সিডিং, আজকের নর্তকী, আজকের সিনেমা, আজকে নাটক, আজকে গেমস, আজকে উলঙ্গ ছবি, আজকে ফুটবল, আজকে এই সমস্ত অশ্লীলতা, সবকিছু তোমাকে, এগুলোতে ইসলামে অনুমোদিত না, ইসলাম ভিন্ন আমল। অতএব এগুলো আখিরাতে তোমাকে কষ্ট দিবে, ক্ষতি করবে, লস লস। ইমানদার এটাই বললেন, ইমানদার দাঁড়াইয়া বললেন, আজানের আওয়াজ স্তব্ধ হয়ে যায়, খেলার আওয়াজ উপরে উঠে যায়, এর চাইতে বড় বদনসিবি আর কি হইতে পারে? সে জাতির কপালে মুসিবত ছাড়া কি আসবে? কি আসবে মুসিবত? আল্লাহ তাআলা আমার যুবকদেরকে বুঝ দান করে। সবাই একরকম হইও না ভাই, সবাই একরকম। দুই চারজন গাফেল থাকবেই, দুই চারজন থাকবেই, 2-4-50 জন গাফেল থাকবেই। তুমি সবার মতো হইও না, সবার মতো হইও না। 2-4 জন ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও, নারীর পিছনে ঘোরা ছেড়ে দাও, উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও। আমি প্রতিদিন বলি ভাই, প্রত্যেকটা মাহফিলে বলি, দিনে 2 বার বললে 2 বারই বলি, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে সুখ দেয় না। প্রতিদিন আমি, মদ যে খায় তার তৃপ্তি নাই, সে আরো নেশা করতে চায়। জুয়া যে খেলে তার তৃপ্তি নাই, সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে। নারীর ছবি, উলঙ্গপনা, বেহায়া, জিনা, ব্যভিচার যে করে তার তৃপ্তি নাই, সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্থির আনে না, কিন্তু হালাল স্ত্রী, হালাল বিবি আল্লাহ তাআলা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়। হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয়, হালাল উপার্জন সুখ এনে দেয়। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এটা কখনোই তৃপ্তি আনে না, বরং কিস্তি বাড়ায়, লোন বাড়ায়, লোভ বাড়ায়। অতএব শেষ কথা, গুনাহ সুখ দিবে না। এজন্য আমি দ্বিতীয় কথাটা বললাম, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না। কোরআন ভিন্ন, সুন্নাত ভিন্ন, যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না। বুড়া মিয়া চাচা, আপনাদেরকেও বলি, বুড়া চাচাদেরকে, যারা চা দোকানে বসে বিড়ি খান, এই বদভ্যাস ছাড়েন। যারা চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, এই অসভ্য অভ্যাস ছাড়েন। 60 বছর বয়স হয়েছে বুড়া চাচা, এখনো গুনাহ ছাড়লেন না। কবরে যাবেন কোন দিন? মরবেন কোন দিন? কোন দিন মরবেন? ইসলাম ভিন্ন, যে কোনো কাজকর্ম, ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেব না, নেব না। মুসলমান তোমাকে বলছি, তোমাকে আমি দিছিলাম, আমি পুরা ইসলাম দিছিলাম। আহা কি সৌভাগ্য আমার, যেদিন আমি জন্ম নিছি। এই ছেলেরা, এই বাপ, যেদিন আপনি আমি জন্ম নিছি, সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম, সেদিনই আমার কানে জানায় দিছে, তাকবীর দিয়ে, আল্লাহু আকবার আজান দিয়ে বলে দিয়েছে, তুই মুসলমানের বাচ্চা, তুই ইমানদারের সন্তান, তোকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করেছে। সেই নিয়ামত তুমি এক নারীর পিছনে পড়ে, অস্থির ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আল্লাহকে নারাজ করে ছেড়ে দিলেন। বাপ, ছেড়ে দিলা যুবক, করলাটা কি? করলাটা কি ভাইয়া? এই জন্য ফিরে আসো ভাই, ফিরে আসো, নারীর ফাঁদ থেকে ফিরে আসো। নবীজি বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে আমার উম্মত, দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো, নারীর ফাঁদ থেকে বাঁচো, নারীর ফাঁদ থেকে বাঁচো। নারী তোমাকে সর্বশান্ত করে দিবে, হালাল স্ত্রী ব্যতীত
ব্যতীত অবৈধ প্রেম, নারীর লোভ কোন পুরুষকে পর্যন্ত স্বস্তি দেয়, স্বস্তি দেয়, সুখ দেয় না। আগুন জ্বালায় দিছে হাজারো পরিবার, হাজারো ফ্যামিলি, হাজারো বংশ নির্বংশ হয়ে গেছে। পরকীয়ার কারণে নিজের স্বামীর থেকে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা নারী নিজের সন্তানকে জবাই করে দিয়েছে। কি পরিমাণ নির্মম শাহওয়াতের কাছে, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হয়েছে। এজন্য ফিরে আসো ভাইয়া, ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ আমার বক্তব্য এটাই, দুইটা কথা বলছি। এক, ইসলাম নামে যে ধর্ম, কোরআন এবং সুন্নাহ আমরা মানি, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর মনোনীত ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। অতএব এটা যদি আমাদের থাকে আমরা কামিয়াব, এটা যার কাছে নাই সে ব্যর্থ। দুই, ইসলামের যত অনুশাসন, কোরআন সুন্নাহর যত বিধান, এটা যে পালন করবে সেই আল্লাহর কাছে গৃহীত, আর নাই তো সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আখিরাতে কি বলেন না, ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী এটাই বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটি জিনিসের নাম। আল্লাহর উপরে শাহাদাত, রাসূলের শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে যাকাত, সামর্থ্য হলে হজ, এবং আল্লাহ তাআলার দেওয়া রমজান মাসের রোজা। নবীজি বলছেন এগুলোকে ইসলাম বলে। অতএব এগুলো আমরাই পালন করি, আমাদের ধর্মেই, অন্য কারো কাছে এগুলো নাই। অতএব ইসলাম আমাদেরটাই, কোরআনওয়ালা যেটা, সুন্নাহওয়ালা যেটা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাবরু দিয়াউন, সবর হচ্ছে আলো। অর্থাৎ যে সবর করে তো তার কবরও আলোকিত, আখিরাতও আলোকিত। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবর করেছেন, এতে ইনশাআল্লাহ বরকতি পাবেন। আরেক হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময় শুধুই জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পেতে হলে সবর জরুরি। সবরের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউআজ্জিল, ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। নবীজি বলেন, তোমাদের প্রত্যেকটা ঈমানদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন,